প্রথমে আমি চিনি গুঁড়া, পোলাওয়ের চিনি গুঁড়া চালকে আমি বয়েল করে নিচ্ছি 80%। আজকে আমি ডিম ছাড়া ফ্রাইড রাইস তৈরি করব। এখানে আমি গাজর কুচি, বরবটি কুচি, বাঁধাকপি কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। রাইসটা হয়ে গিয়েছে, এবার আমি ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করতে দিলাম। এই যে ভিতর থেকে এর বাষ্পগুলো বের করে দিতে হবে। এখন আমি চিকেন ফ্রাইটা করে নিব। এদিকে আমি ম্যারিনেট করেই রেখেছিলাম অনেক দিন আগেই। এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেশন করে। এখন আমি বাটার দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা করার জন্য, এবং এটার সাথে আমি সয়াবিন তেল ইউজ করব। এখানে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সব ভেজিটেবলগুলো দিয়ে দিলাম এবং এটাকে হালকা ফ্রাই করে নিব। গাজর কুচি দিয়ে দিলাম। এটার সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। যেহেতু এখানে আমি সয়া সস ইউজ করব, সেহেতু এখানে লবণের পরিমাপটা একটু কম দিলাম। এই পাশে চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। চিকেনটাকে আমি আদা রসুন, তারপর টমেটো সস, লবণ সামান্য পরিমাপ দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে নিয়েছিলাম, করে এটাকে ফ্রিজে ছিল। এখন আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। এই যে বয়েলড রাইসটা, এটা যেটা আমি 80% বয়েল করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিক্সড করে নিব। আস্তে আস্তে সবগুলোই মিক্স করে নিতে হবে সবজির সাথে রাইসটা। এবং এটাতে আমি সয়া সস আর টমেটো সস অ্যাড করে দেব। এটাকে আবার হালকাভাবে মিশিয়ে নিব। এইদিকে অলরেডি চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে। এই যে এখানে ফ্রাইড রাইসটাও হয়ে গেল অতি সহজে। ডিম ছাড়া ফ্রাইড রাইস অনেক বেশি টেস্টি, অনেক বেশি সুস্বাদু। এটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি। ডিম ছাড়াও ফ্রাইড রাইস অনেক বেশি টেস্টি হয়। এটাকে আমি সাজিয়ে একটু পরিবেশন করে দিচ্ছি।
আর ফ্রাইড রাইস তো এমনিতেই বেশি টেস্টি মনে হয়, আর চিকেন তো আরও বেশি ভালো লাগে। এখন আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি খাওয়ার জন্য। এখন আমি নিজেও নিয়ে নিয়েছি। আমার তো অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি সুস্বাদু হয়েছে রান্নাটা।